আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্ন কুটিরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে তেহারির গোশত রান্না করি, কি দেই সেটা। আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে। তারপরে আমি এটার মধ্যে দিব আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথেই ব্লেন্ড করে নিয়েছি। তারপরে একে একে আমি সব উপকরণ দিতে থাকবো। এবার দিব লবণ। লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। লবণ ছাড়া তো তরকারির কোনো স্বাদই নেই, লবণ তো দিতেই হবে। তারপরে দিয়ে দিব বাদাম বাটা, যেটা আমার আগে থেকেই রেডি করা ছিল, কাঠবাদাম বাটা। তারপরে আমি দিয়ে দিব এখানে কিশমিশ আর আলু বোখারা একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি, আলু বোখার বিচিটা ছাড়িয়ে। তারপরে ব্লেন্ড করে রেখে দিয়েছি। আমি এটা এই তেহারির গোশ বা কাচ্চি বিরিয়ানির গোশে ব্যবহার করি, আমার কাছে খুবই ভালো লাগে এটার টেস্ট। তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনিয়ার গুঁড়া। তারপরে দিব বেশ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা হলো কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এটা জাস্ট একটু রঙটা সুন্দর হওয়ার জন্য। আমি বিয়েবাড়িতে বা অনেক জায়গায় যারা তেহারি রান্না করে বা লাল মরিচের গুঁড়াটা আমি বেশ ব্যবহার করতে দেখি। তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা তো খাসির গোশে বেশ দিতেই হবে অনেকখানি। তারপরে দিয়ে দিব গরম মশলা গুঁড়া। জিরা আর গরম মশলা এটা তো খাসির গোশে ঠিক মতো দিতেই হবে। তারপরে দিব তেল। আমি প্রথমে তেলটা অল্প করে দিয়েছি, কারণ এটার মধ্যে তো চর্বি থাকে, তো এর জন্য তেলটা লাগলে পরে দিব। এবার দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দইটা দিয়ে আমি টক দইও দিব, সাথে আবার একটু গুঁড়ো দুধও দিব। গুঁড়ো দুধ দিলে গোশের টেস্টটা একটু অন্যরকম হয়, গ্রেভিটা খুব টেস্টি হয়। তারপরে দিয়ে দিব আমি এখানে একটু চিনি, যেন ব্যালেন্সটা ঠিকঠাক হয়। এরপরে আমি দিব রাঁধুনির যেই বিরিয়ানির মশলাটা আছে, সেই রাঁধুনির বিরিয়ানির মশলাটা আমি 3 প্যাকেট মশলা। আমি এখানে 7 কেজি গোশত নিয়েছি, সেটার মধ্যে আমি 3 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়েছি। তারপর বেশ খানিকটা কাঁচামরিচ দিব, কারণ তেহারির গোশের কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো হয়। তারপরে আমি দিব মাখানো। এটাই সবচেয়ে বড় বিষয়। মাখানোটা যদি সেই হয় তাহলে তো মজাই আলাদা। তো আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এটা চুলায় বসিয়ে দিব। চুলায় বসানোর পরে আমার বেশ খানিকটা হয়ে আসছে। এখন আমি এটার সাথে অ্যাড করব আলু। তেহারিতে আলু না দিলে তো আমার কাছে ভালোই লাগে না, আমাদের ঘরে সবাই আলু পছন্দ করে। তো আমি আলুটাকে লবণ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে গোশতটা যখন প্রায় হয়ে আসছে তখন আমি আলুটাকে অ্যাড করে দিলাম। তো আলুটা অলমোস্ট সিদ্ধই ছিল, তো বাকিটা গোশের সাথে সিদ্ধ হয়ে গেছে। আমার মতো এভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়, কেমন মজা হয়। আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম।